সম্মানিত মালিমানি হযরত, আজকে আমি আপনাদেরকে তবকা পড়ানোর নিয়ম দেখাবো। সকলেই বোর্ডে দেখতে থাকেন। আপনাদের স্লেটে এইভাবে লেখেন। দেখছেন? সকলে বোর্ডে দেখতে থাকেন। আপনাদের স্লেটে এইভাবে হাত রাখেন। এবার উস্তাদ দেখতে যাবে হাত রাখতে পারছি দেখার পর বলবে উপরের টার নাম জবর, 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 উপরের টার নাম জবর। এইভাবে 100 বার। কতবার? 100 বার। আপনাদের স্লেটে এইভাবে হাত রাখেন। রাখছেন? नीचेर टार नाम जेर, 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 नीचेर टार नाम जेर। এইভাবে 100 বার। এভাবে কতবার? 100 বার। তাহলে আমরা প্রথম তবকা শিখব জবর জেরের পরিচয়। জবর জেরের পরিচয়। আমি এখন হাত রাখবো, আপনারা পুরা নাম বলবেন। বলেন ব্যাটারি চালু করে বলেন। আবার বলেন জবর বলা যাবে না। উপরের টার নাম জবর, জবর জবর। হ্যাঁ, আমি এখন হাত রাখবো, আপনারা পুরো নাম বলবেন। এইভাবে 50 বার বলেন। এখানেও 50 বার। আমি আবারও হাত রাখবো, আপনারা শুধু নাম বলবেন। বলেন 5 মিনিট। 5 মিনিট। 2 নম্বর তবকা জবর জেরের পরীক্ষা। 2 নম্বর তবকা কি? আমি এখন পরীক্ষা নেব। আপনারা পাস করতে চান? জি। পাস করতে চাইলে খুব খেয়াল করে বলবেন। বলেন ফেল। ঠিক করে বলেন ফেল। এখানে কোনো হরফ আছে? হরফ ছাড়া জবর জের হয় না। সকলে পড়ে দেখতে থাকেন। বলেন মাশাআল্লাহ, পাস করেছেন। বলেন সাবাস, সবাই পাস। এইভাবে 29 হরফ দিয়া জবর জেরের পরীক্ষা নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নাম্বার তবকা পেশের পরিচয়। 3 নাম্বার তবকা কি? পেশের পরিচয়। সকলেই বোর্ডে দেখতে থাকেন। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে একটা লেখেন। হাত চালু করবেন, হাত চালু করবেন, খুব হাত চালু করবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা অংশগ্রহণ করেছেন আমাদের এই ভিডিওটিতে, এই লাইভ ক্লাসে অথবা পরবর্তীতে দেখবেন, এই তবকা পড়ানোর কাজটা কিন্তু অনেক জটিল। অনেক মুআল্লিমরা এই তবকা পড়ানো বুঝে না। আমি এখানে 1 2 3 এরকম 7টা তবকা সিরিয়াল করে দেব। আপনারা এই তবকাটা দেখে বাচ্চাদেরকে সুন্দর করে পড়াতে পারবেন। খুব সহজ নিয়মে আমি তবকাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি ক্লাসের ভিতরে মুআল্লিমদেরকে এটা শেখাচ্ছি। আপনারাও এখান থেকে দেখে অনেকটা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সকলে বোর্ডে দেখতে থাকেন। আপনাদের স্লেটে এইভাবে হাত রাখেন। রাখছেন? জি। এরপরে ওস্তাদ দেখতে যাবে রাখতে পারছে কিনা। এরপরে আওয়াজ দিবে। উপরে এক মাথা গোটার নাম পেশ, 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 উপরে এক মাথা গোটার নাম পেশ। এইভাবে পেশের আমরা পরিচয় দেব কমপক্ষে 100 বার। কতবার? 100 বার। কতবার? 100 বার। 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো
জবর জের পেশের পরীক্ষা। 4 নম্বর কাজ কি? সকলেই বোর্ডে দেখতে থাকেন। আমি এখন পরীক্ষা নিব, আপনারা পাস করতে চান? পাস করতে চাইলে খুব খেয়াল করে বলবেন, আমি হাত রাখার সঙ্গে সঙ্গে বলেন। বলেন এরপরে উল্টা পাল্টা বলেন। সম্মিলিত পরীক্ষার পরে একক পরীক্ষা, আপনি দাঁড়ান বলেন। জবর জে পেশ জবর জে পেশ পেশ জে জবর পেশ জে জবর পেশ জবর পেশ জে। 4 তক্কা চলে গেল, কেমন? পঞ্চম তক্কা। কয় নম্বর তক্কা? ধরেন পঞ্চম তক্কার কাজ কি দেখেন। 5 নম্বর তক্কা, খেয়াল করেন। পাঁচ নম্বর তক্কা হলো হরকতের সংজ্ঞা। 5 নম্বর তক্কার নাম কি? আমার সঙ্গে বলেন। এক জবর এক জবর এক জবর এক জবর এক জের এক জের এক জের এক পেশ কে হরকত বলে। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে এখানে এসে আমরা এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের সংজ্ঞাটা শিখিয়ে দিব বাচ্চাদেরকে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 6 নম্বর তো সকলেই বোর্ডে দেখতে থাকেন। ছয় নম্বর তক্কা হলো যজমের পরিচয়। 6 নম্বর তক্কার নাম কি? যজমের পরিচয়। 6 নম্বর তক্কার নাম কি? যজমের পরিচয়। আসুন আমরা 6 নম্বর তক্কা যজমের পরিচয় শিখি। সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন। এটার নাম যজম, 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 যজম 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 যজম। অথবা 2 কাটাওয়ালাটার নাম যজম, 2 কাটাওয়ালাটার নাম যজম, 2 কাটাওয়ালাটার নাম যজম, 2 কাটাওয়ালাটার নাম যজম, যজম 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 যজম। এইভাবে আমরা যজমের পরিচয় দেব, কেমন? সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন। আলিফে আলিফে জবর জবর জের জের পেশ পেশ যজম হইলে যজম হইলে। আলিফে জবর জের পেশ যজম হইলে। আলিফে জবর জের পেশ যজম হইলে। হামজার উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়। আলিফে জবর জের পেশ যজম হইলে। আলিফে জবর জের পেশ যজম হইলে। হামজার উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়। আলিফে জবর জের পেশ যজম হইলে। আলিফে জবর জের পেশ যজম হইলে। হামজার উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়। তাহলে 6 নম্বর তো কইলো হামজার উচ্চারণ, যজমের পরিচয় এবং হামজার উচ্চারণ। 6 নম্বর তক্কা কে? যজমের পরিচয়। হ্যাঁ, 7 নম্বর তক্কা। সকলে পড়ে দেখতে থাকেন।
আমরা এখন 7 নম্বর তবকা শিখব। হামজা উচ্চারণ হয় এই যে দেখেন, আমি তীর টেনে দেই আপনাদের বুঝতে সহজ হবে। বুঝাচ্ছে 7 নম্বর ধরা দিয়েছে না, 7 নম্বর তবকা লাগে 3 জায়গায় হাত ধরা শেখানো। বলেন 7 নম্বর তবকা, 3 জায়গায় হাত ধরা শেখানো, 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 3 জায়গায় কি ধরা শেখানো, 3 জায়গায় হাত ধরা শেখানো, 3 জায়গায় হাত ধরা শেখানো, 3 জায়গায় হাত ধরা শেখানো। আমার সঙ্গে বলেন হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে, নিচে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে, 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 হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে, 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 নিচে। আমি এখন হাত রাখবো, আপনারা বলবেন, বলেন হরফের সঙ্গে, হরফের সঙ্গে, নিচে। আওয়াজ হয় না, আবার বলেন হরফের সঙ্গে, হরফের সঙ্গে, নিচে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে, নিচে। আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটি হামজা লিখে জবর দেন। চালু করেন, হামজা লিখে জবর দিতে বলছি। আমি যখন বলবো হরফের সঙ্গে তখন আপনারা এইভাবে হাত রাখবেন, আমি যখন বলবো হরকতের সঙ্গে তখন আপনারা এইভাবে হাত রাখবেন, আমি যখন বলবো নিচে তখন আপনারা এইভাবে হাত রাখবেন। হামজা লিখে জবর দিয়েছেন? জি। আমি এখন মুখে প্রশ্ন করব, আপনারা হাতে উত্তর দিবেন। হরফের সঙ্গে, হাতে উত্তর দিতে বলছি, আওয়াজ হবে। হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে, হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে, হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম, জবান খুলে বলতে হবে। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম, হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। নিচে হাত রাখেন, নিচে হাত রাখিলে দুটোর দিকে চাহিয়া উচ্চারণ, নিচে হাত রাখিলে দুটোর দিকে চাহিয়া উচ্চারণ, নিচে হাত রাখিলে দুটোর দিকে চাহিয়া উচ্চারণ, নিচে হাত রাখিলে দুটোর দিকে চাহিয়া উচ্চারণ। হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন হামজা, হরকতের সঙ্গে হাত রাখেন, নাম বলেন জবর, নিচে হাত রাখেন, জবরের দিকে চাহিয়া থাকেন। উস্তাদ উচ্চারণ করাই দিবে, আ আ আ আ আ আ। দ্বিতীয়বার রিপ্লাই দিবে। হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন হামজা, হরকতের সঙ্গে হাত রাখেন, নাম বলেন জবর, নিচে হাত রাখেন, জবরের দিকে চাহিয়া উচ্চারণ করেন, উচ্চারণ, 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 উচ্চারণ। জবর মুছে জের দেন, জবর মুছে কি দেন? হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন হামজা, হরকতের সঙ্গে হাত রাখেন, নাম বলেন জের, নিচে হাত রাখেন, জেরের দিকে চাহিয়া থাকেন, ই ই ই ই ই ই। হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন হামজা, হরকতের সঙ্গে হাত রাখেন, নাম বলেন জের, নিচে হাত রাখেন,
জেরের দিকে চাহিয়া উচ্চারণ করেন উচ্চারণ 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 জের মুছে পেশ দেন কি বলতে হবে হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন নিচে হাত রাখেন পেশের দিকে চাহিয়া উচ্চারণ পেশের দিকে চাহিয়া থাকেন ও ও ও ও ও ও ও রিপ্লাই হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন নিচে হাত রাখেন পেশের দিকে চাহিয়া উচ্চারণ করেন উচ্চারণ 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 এইভাবে আমরা 29 হরফ দিয়া আমরা এইভাবে হরকতে সালাসা বাচ্চাদেরকে শেখাবো পারবো না ইনশাআল্লাহ তিন জায়গায় হাত ধরা শেখাবো এরপরে হরকতে সালাসা যখন আসবে ঘুমাইয়া পড়াবো পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলি আমিন আমিন আলহামদুলিল্লাহ আমাদের যারা এই তবকা পড়ানোর নিয়মটি দেখলেন আমরা পূর্ণাঙ্গ 7টা তবকা এখানে পেশ করেছি আশা করি যে যারা ভালোভাবে দেখবেন এবং এটা খেয়াল করবেন আপনাদের তবকা পড়াইতে অনেক সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলি আমিন